হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। এই তো সকাল সকাল চলে এলাম নাস্তা তৈরি করতে, কারণ আজকে স্কুল আছে। ছেলে স্কুলে যাবে, তো ওকে নাস্তা তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে দিলাম। তো বুটের ডাল আর পরোটা, আর ওর বাবাকে এদিকে টিফিন রেডি করে দিলাম, ডিম ভাজা, বুটের ডাল আর পরোটা। ও দেরি হয়ে যাচ্ছিলো, বললো যে নাস্তাটা স্কুলে যায় খাবে, তাই নাস্তা বক্সে দিয়ে দিলাম। তো ছেলে আর ওর বাবা স্কুলে যাবে, তোরা রেডি হচ্ছে। ছেলে তো নাস্তা খেতে বসছে আর ওর বাবা রেডি হচ্ছে, আর আমি এই সুযোগে একটু লেবু জল তৈরি করে নিলাম, কারণ প্রতিদিনের অভ্যাস আমার লেবু জল খাওয়া। লেবু জল খেলে শরীরটা খুব ভালো লাগে, আর ওজনটাও মনে হয় যে নিয়ন্ত্রণে থাকে, তাই চেষ্টা করি প্রতিদিন লেবু জল খাওয়ার। তো লেবু জল খাওয়ার পরে তো চলে এলাম আমার ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে। প্রতিদিন চেষ্টা করি সকালবেলা পুজো দেওয়ার। তো পুজো দেওয়া হলে মনে হয় সব কাজ শেষ হয়ে যায়। তো এই তো আমার ছোট্ট এই বাগানে অনেক ফুল, এই জবা গাছটাতে প্রতিদিন অনেক ফুল ফোটে। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেকটা গাছেই ফুলে ভরা। এদিক টগর, বৃন্দাবনী, আপনারা কি এই ফুলটাকে কি নামে ডাকেন আমি জানি না। আমরা নয়নতারা বা অনেকে বৃন্দাবনী বলে। আর এদিকে ছোট টগর, বড় টগর আর লাল জবা, হলুদ জবার গাছও আছে। তো ওই গাছে 2-1টা করে ফুল ফোটে, প্রতিদিন ফুল ফোটে না, কারণ গাছ এখনও ছোট আছে। আবার এদিকে একজোড়া বেলি ফুল ফুটেছে, কিছু কিছু গাঁদা ফুলের গাছও আছে। তাই আমি বেশি ফুল তুলি না, কারণ গাছের ফুল গাছেই সৌন্দর্য। যে কয়টা পূজা দিতে লাগে ঠিক সেই কটাই ফুল তুলি। তো এই যে ঠাকুর পূজা দেওয়া আমার শেষ। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। ঠাকুর পূজা, ঠাকুর সাজানোটা। তো এদিকে মেয়ের রুমে আসলাম, মেয়ের রুমটা অগোছানো আছে, তাই রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে। মেয়ের আবার টেডি খুব পছন্দ। আর অন্য রুমে আসে দেখি যে ও পড়তে বসছে সকালে, ও আর স্কুলে যায়নি। তো তারপরে আমার নাস্তা খাওয়ার পরে একটু দুপুরের আয়োজন করে নিয়েছি। পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, পটলটা ভাজা করে নেব, তারপরে তরকারি রান্না করব। পটল আলুর তরকারি করব, ডাল আর কী করা যায় দেখি। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ। সেদিকে পটল আলুর তরকারি, ডাল, মাছ ভর্তা করছি। আজকে আর মাছের তরকারি করি নাই। আর ডালের বড়া, আমার ছেলে আবার ডালের বড়া খেতে খুব পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ। এখন সন্ধ্যার আগে আকাশটা খুব মেঘাচ্ছন্ন করছিল। তো ও ছাদে উঠে দেখি এত সুন্দর আকাশ, খুবই ভালো লাগতেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি চলে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামী ব্লগে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রথমে এসে দেখি যে আমার ছেলে গান প্র্যাকটিস করতেছে। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি।